নমস্কার বন্ধুরা, কথা রাশি ঘরে জানাই সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। এই যে পরোটা আমরা তো সব সময় খাই কিংবা খেয়েও থাকি, তো আজকের আমি একটু অন্য ধরনের পরোটা বানাবো। বাংলাদেশে যে ঢাকা খুব একটা দারুণ প্রচলিত এবং খুবই খুবই অসাধারণ স্বাদের একটি খাবার ঢাকাই পরোটা। তো আজকের আমি ভাবলাম যে মেলাতে কেন বা খাবো, বাড়িতেই আজকে তৈরি করা যাক। তো প্রথমে আমার ভিডিওটা করা হয়নি ময়দার ডোটা বানানোর জন্য, কারণ এক হাতে তো একদমই সম্ভব হয়নি। তো আমি ময়দা নিয়েছি, এক বাটি আটা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ, কিছুটা চিনি নিয়েছি আর একটু গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যেমন জল দিয়ে আমরা পরোটার ডো বানাই ঠিক সেমনভাবে বানিয়ে নিতে হবে। তো ডোটা বানিয়ে রেখে আমি 15 মিনিট থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবারও ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম বলতে কীভাবে থেসে নিতে হবে, যাতে ময়দাটা একদমই নরম তুলতুলে হয়ে যায় এবং মাখাটা কিন্তু একদমই নরম করতে হবে। তো নরম হয়েছে, হাত দিয়ে ছেঁড়ার থেকে ভাবলাম ছুরি দিয়েই পিস পিস করে কেটে নিই। তো ছুরি দিয়ে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা চাইলে এটা হাতে দিয়েও করে নিতে পারেন। তারপর আমি ডোগুলোকে একটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম এবং সবগুলো পিস পিস করে কাটিনি, যে কটাই তৈরি করবো সে কটা বানিয়ে নিয়েছিলাম। আর পিছন দিক থেকে আমার মেয়ে চলে এসছে, ও ময়দা মাখাবে বলে আমার মতন, তার জন্য। তো তারপর পিসগুলো কেটে নিয়ে যেমন ময়দা দিয়ে হালকা করে আমরা যেমন পরোটা বানাই ঠিক সেরকম একটু মোটা করে বেলে নিয়ে তার উপরে একটু ঘি দিয়ে দিতে হবে এবং একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, আর যদি বাটার না থাকে তাহলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন। তারপর এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম এবং মাখিয়ে নিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে চারকোনা মতন করে রেখে দিয়েছিলাম। একটা গোল করে করেছি আর বাদবাকিগুলো চারকোনা করে করেছি। তারপর ওটাভাবে মেলে নিয়ে আরও রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতন। এবং তারপর একটা চিনির শিরা করতে হবে। তো কিছু পরিমাণ চিনি নিয়েছি এবং একদম সামান্য, ধরতে গেলে 2-3 থেকে 4 টেবিল চামচ মতন জল নিয়েছি। নিয়ে জলটার সাথে চিনিটাকে একটু মেল করতে রেখে দিচ্ছি ওভেনে। যখন দেখবেন চিনিগুলো গলে গিয়েছে ঠিক এরকমভাবে, তখন কিন্তু ওভেনটা অফ করে দেবেন। কোনো তার জাতীয় বা একটা দুতার এরকম করার কোনো দরকার নেই। একটু হালকা যখন চিটে ভাব হবে তখন ওভেনটা অফ করে দেবেন। এরপর আমি এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর রেস্টে রাখা যে ময়দার পিসগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি এবার একে একে হালকা করে বেলে নেবো। আপনারা চাইলে এটা হাতে দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে তো আর অতটা এভাবে ট্যাপ ট্যাপ করে করলে হবে না, তাই জন্য একটু হালকা সামান্য ময়দা দিয়ে এভাবে পাতলা করে আমি চারকোনা আকারে বেলে নিয়েছি। আপনারা চাইলে 3 কোনা কিংবা গোল করেও কিন্তু বেলে নিতে পারেন। তারপর ওভেনটা জেলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ময়দাটা যে পরোটাটা সেই পরোটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আপনারা এখানে তারপর শুকনো খোলায় পরোটাটা দিয়ে এভাবে উল্টে পাল্টে সেঁকে নেবেন। তারপর কিন্তু আপনারা তেল দেবেন। সহজে কিন্তু প্রথমে তেল দেবেন না, প্রথমে একটু এভাবে হালকা সেঁকে নেবেন এপাশ ওপাশ উল্টে, তারপর তেল দেবেন। তেলটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হালকা লাল ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলেই দেখবেন একদম ফুলে একদম ঢোল হয়ে গিয়েছে এখানে এটা প্রথমে একটু উল্টে পাল্টে দিতে গিয়ে মাঝখানে সে মাখা মতন হয়, সেই মাখা মতন হয়ে গিয়েছিলো, তো ওটার ফলেনি। তো দ্বিতীয়টা এভাবে ভেজে নিচ্ছি, দেখুন একদমই কিন্তু ফুলে গিয়েছে। তো এরকমভাবে আপনারাও পরপর একে একে করে সব ভেজে নেবেন এবং তৈরি হয়ে যাবে আমাদের বাংলাদেশের প্রিয় খাবার ঢাকাই পরোটা। তো খুবই সহজ, আপনারা আশা করছি দেখে বুঝতে পেরেছেন। রিকোয়েস্ট রইল বাড়িতে অবশ্যই বানাবেন। আর হ্যাঁ, পরোটাটা বানানোর পর এভাবে কিন্তু ওপর থেকে চিনি শিরাটা দিতে ভুলবেন না। ওপরে দিলেই একদম তৈরি আমাদের বাংলাদেশের প্রিয় খাবার ঢাকাই পরোটা। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি মজাদার রেসিপি ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারাও এভাবে বাড়িতে বানাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখনকার মতন এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।